কখনো কি খেয়াল করেছেন যে আমাদের মতন যারা মিডল ক্লাস চাকরিজীবী তাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হয় ঠিকই, কিন্তু আমাদের লাইফস্টাইল যেই তেনা সেই তেনাই থেকে যায়? কেন? কারণ আমাদের বেতন বাড়ার সাথে সাথে বেড়ে যায় দ্রব্যমূল্যের দাম, এবং দ্রব্যমূল্য দাম বাড়ার প্রধান কারণ হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, এবং ইনফ্লেশনের প্রধান কারণ হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। যখন কোনো ব্যবসায়ী চড়া সুদে ঋণ নেয় তখন সুদের টাকা ওসুল করার জন্য সে পণ্যের দাম বাড়িয়ে দেয় এবং পকেট কাটে আমার আপনার মতন সাধারণ মানুষের। একবার চিন্তা করে দেখেন যে যেই মুরগিটার দাম আজকে 150 টাকা, আগামীকাল সেই মুরগিটার দাম 180 টাকা, তারপরের বছর মুরগিটার দাম 220 টাকা, কিন্তু সেই 220 টাকার মুরগি কি আজকের 150 টাকা মুরগির থেকে আমাকে একটা লেগ পিস বেশি দিবে? এই জন্যই 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ ভাষণে সুদকে কমপ্লিটলি হারাম ঘোষণা করেছেন। ইসলামে সুদ নেওয়া, দেওয়া এবং সাক্ষী থাকাটাও কবিরা গুনাহ হিসেবে গণ্য হয়। একটা প্রো টিপ দিই আপনাদের, ইয়াহুদিদের বানানো কোনো সিস্টেমে কখনোই পা দিবেন না। অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে এই এত কোটি টাকা লোন নিলাম, আমি তো জিতে গেলাম, কিন্তু দিন শেষে জিতে শুধু ব্যাংকই। আমি আপনি শুধু বোকার রাজ্যেই বাস করি।